নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব ৩রা ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ২০২৪ সালে বিদেশি পর্যটকদের জন্য ভারতের শীর্ষ গন্তব্য রাজ্য কোনটি ছিল? তো ২০২৪ সালে বিদেশি পর্যটকদের জন্য যে রাজ্যটি ভারতের সব থেকে শীর্ষে ছিল পর্যটকদের জন্য, সেটি হলো মহারাষ্ট্র। ডান দিকে আপনি মহারাষ্ট্রের ম্যাপ দেখতে পাচ্ছেন। মহারাষ্ট্রে 3.71 মিলিয়ন বিদেশি পর্যটক আসেন, যা ভারতের মোট বিদেশি পর্যটকের সংখ্যার মধ্যে সর্বোচ্চ। এরপর যে রাজ্যগুলি রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে 3.12 মিলিয়ন, এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2.27 মিলিয়ন পর্যটক এই সমস্ত রাজ্যে আসেন। তো প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র বিদেশি পর্যটকের আগমনের জন্য। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। মুম্বাই মহারাষ্ট্রের গ্রীষ্মকালীন রাজধানী এবং মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী হলো নাগপুর। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। আচার্য দেবব্রত মহারাষ্ট্রের রাজ্যপালের সাথে সাথে গুজরাটেরও রাজ্যপালের কার্যভার সামলাচ্ছেন। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় অল কম্পোজিট এয়ার ফ্রেমযুক্ত 2 সিটার বিমানের নাম কি? ডান দিকে আপনি যে বিমানের ছবি দেখতে পাচ্ছেন, এটি 2 সিটার এবং সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়ার ম্যাটেরিয়াল এবং মেশিনারি দিয়ে তৈরি করা হয়েছে এবং এর নাম হলো হানসা 3NG। এটি প্রাইভেট ও কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রশিক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। বেঙ্গালুরুর CSIR-NAL নভেম্বর 2025-এ এর উৎপাদন সংস্করণ উন্মোচন করা হয়েছে। তো ভারতের সম্পূর্ণ প্রথম দেশীয় অল কম্পোজিট এয়ার ফ্রেমযুক্ত 2 সিটার বিমানের নাম হলো হানসা 3NG। তো এটি কর্ণাটকের বেঙ্গালুরুতে তৈরি হয়েছে। তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। কর্ণাটক রাজ্য মক্কা, কফি এবং নারকোল উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম বেসরকারি নেভিগেশন হাব ACEN এর উদ্বোধন কে করেছেন? তো বর্তমানের ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন নভেম্বর 2025 সালে কেরালার তিরুবনন্তপুরমে ভারতের প্রথম বেসরকারি নেভিগেশন হাব ACEN এর উদ্বোধন করেছেন। এটি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার অনন্ত টেকনোলজি লিমিটেড দ্বারা স্থাপিত করা হয়েছে। তো এটি ইসরো করেছে। তো ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্ট 1969। বর্তমানে এর সদর দপ্তর হলো বেঙ্গালুরুতে এবং এর বর্তমানে প্রধান হলেন ডক্টর ভি নারায়ণন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনারা মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে, অর্থাৎ আপনি আজকে যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে আপনি রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখুন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর PDF ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যেসটিকে তৈরি করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, বিশ্ব এইডস দিবস 2025-এর থিম কি ছিল? তো ওয়ার্ল্ড এইডস ডে অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম দিবসের থিম ছিল ব্যাঘাত কাটিয়ে ওঠা, এইডসের প্রতিক্রিয়ার রূপান্তরণ। প্রতি বছর 1 ডিসেম্বরের এই দিনটিকে বিশ্ব HIV অথবা এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ এবং রোগে যারা মারা গেছেন তাদের স্মরণ করার জন্য ওয়ার্ল্ড এইডস ডে পালিত করা হয়। তো প্রতি বছর 1 ডিসেম্বরে ওয়ার্ল্ড এইডস ডে পালিত করা হয় এবং 2025 সালের ওয়ার্ল্ড এইডস ডে এর থিম হলো ব্যাঘাত কাটিয়ে ওঠা, এইডসের প্রতিক্রিয়া রূপান্তর। পরের প্রশ্নটি হলো, BSF বর্ডার সিকিউরিটি ফোর্স এর উত্থাপন দিবস কোন দিন পালিত হয়? তো BSF এর উত্থাপন দিবস 1 ডিসেম্বরই পালিত করা হয়। এর আগের প্রশ্নে আপনারা জানতে পারলেন যে ওয়ার্ল্ড এইডস ডে 1 ডিসেম্বরে পালন করা হয়, তার সাথে সাথে BSF এর উত্থাপন দিবসও 1 ডিসেম্বরে পালিত করা হয়।
2025 সালে এটির 61তম উত্থাপন দিবস পালিত করা হয়েছে। বিএসএফ এর গঠন 1965 সালে 25টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয়েছিল। এটির মর্যাদা এটি ভারতের প্রথম প্রতিরক্ষার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে পরিচিত এবং স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে 7টি সেন্ট্রাল আর্ম ফোর্সের মধ্যে একটি অন্যতম। বিএসএফ এর সদর দপ্তর হলো নয়াদিল্লিতে। বিএসএফ এর মোটো হলো মৃত্যু পর্যন্ত কর্তব্য অর্থাৎ ডিউটি আনটিল ডেথ এবং বর্তমানে এর মহাপরিচালক হলেন প্রবীণ কুমার। পরের প্রশ্নটি হলো হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো প্রতি বছরের মতো এবছরও হর্নবিল উৎসব নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এটি নাগাল্যান্ডের 17টি প্রধান উপজাতির সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্য উদযাপনের জন্য আয়োজিত করা হয়। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগাল্যান্ডের লোকেরা সেখানকার পারম্পরিক উপজাতীয় পোশাক পরে ডান্স করছেন এবং হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপন করছেন। 2025 সালে 26তম হর্নবিল উৎসব 1 থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত কোহিমার কাছে কিসামা হেরিটেজ ভিলেজে অনুষ্ঠিত হবে। তো হর্নবিল উৎসব নাগাল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন শ্রী নেফিউ রিও এবং রাজ্যপাল হলেন শ্রী অজয় কুমার ভাল্লা। পরের প্রশ্নটি হলো বিশ্ব সেরা শহর সূচক 2026-এ বেঙ্গালুরু কোন স্থানে রয়েছে? তো বিশ্ব সেরা শহর সূচক 2026-এ বেঙ্গালুরু 29তম স্থান অধিগ্রহণ করেছে। এটি ভারতের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। বিশ্বের সেরা শহর হিসেবে যেটি প্রথম স্থান অধিকার করেছে সেটি হলো লন্ডন, ইউনাইটেড কিংডমের। এই রিপোর্ট আরো 3টি শহরকে জায়গা দিয়েছে, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে লন্ডন, 29তম স্থান অধিকার করেছে বেঙ্গালুরু, মুম্বাই অধিকার করেছে 40তম, দিল্লি অধিকার করেছে 54তম এবং হায়দ্রাবাদ অধিকার করেছে 82তম স্থান। তো বেঙ্গালুরু বিশ্বের সেরা শহর সূচিতে 29তম স্থান অধিকার করেছে। বেঙ্গালুরু হলো কর্ণাটকের রাজধানী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। কর্ণাটকের একটু আগেই আমি আপনাদের জানালাম যে কফি, নারকেল এবং মক্কা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? তো ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন রিটায়ার্ড জাজ রবীন্দ্রনাথ সামন্ত এবং এই রিটায়ার্ড জাজ রবীন্দ্রনাথ সামন্তকেই পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসাবে মনোনীত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন ইনি এর আগে। ইনি 2023 সালে জুন মাসে হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে এনাকেই পশ্চিমবঙ্গের নতুন লোকাযুক্ত নিযুক্ত করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে রাজ্যপাল হলেন ডক্টর সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি তার নাম হলো ধলাগলা মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম গাছ, রাজ্য ফুল হলো শিউলির ফুল এবং রাজ্য প্রাণী হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য মাছের আখ্যা পেয়েছে ইলিশ মাছ। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি হিসাবে কোন শহরকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটির স্বীকৃতি পেয়েছে অমরাবতী। অমরাবতী হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী। এটিকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড সিটি করার উদ্দেশ্য হলো দেশের প্রধান পাবলিক সেক্টর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে একটি সুপরিকল্পিত কেন্দ্রে একত্রিত করা, অর্থাৎ সমস্ত প্রাইভেট সেক্টরের যে বড় বড় ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে এবং পাবলিক সেক্টরের যে সমস্ত ব্যাংক আছে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে তাদের সমস্ত কেন্দ্র অথবা হেডকোয়ার্টারকে এক জায়গায় একত্রিত করা। এই প্রকল্পের ফলে 6500 জনেরও বেশি সরাসরি কর্মসংস্থানও তৈরি করা হবে বলে আশা আছে। তো ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি হিসাবে উঠে এসেছে অমরাবতী। আরেকটি উল্লেখযোগ্য তথ্য রইল যে গুজরাটের গিফট সিটি, গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল টেক সিটি, যার ফুল ফর্ম হলো গিফট, এটি ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র। তাহলে ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র হলো গুজরাটের গিফট সিটি এবং যদি বলে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি তাহলে হবে অমরাবতী। এবার অমরাবতী আন্ধ্রপ্রদেশের রাজধানী। তো এখানকার মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হলেন এস আব্দুল নজির। এন চন্দ্রবাবু নাইডুর থেকে আপনার একটা কথা মনে পড়ছে যে এবছরের এডিআর এর রিপোর্ট অনুযায়ী যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব থেকে বেশি সম্পদ আর ধন সম্পদ আছে তিনি হলেন এন চন্দ্রবাবু নাইডু।
পরের প্রশ্নটি হলো বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার 2025-এ পুরুষদের বর্ষসেরা ফিল্ড অ্যাথলেটিক কে? তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক অ্যাওয়ার্ডে পুরুষদের ক্ষেত্রে বর্ষসেরা যে অ্যাথলেটিক্স হয়েছেন তার নাম হলো মান্ডো ডুপ্লান্টিস। সুইডিশ পোলো ভল্টার মান্ডো ডুপ্লান্টিস এই বছর তার নিজস্ব বিশ্ব রেকর্ড 3 বার ভেঙেছেন এবং প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন, যার স্বীকৃতিস্বরূপ তাকে ফিল্ড অ্যাথলেটিক বিভাগে পুরুষ ক্ষেত্রে বর্ষসেরা ফিল্ড অ্যাথলেটিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানেই বর্ষসেরা মহিলা অ্যাথলেটিক হয়েছেন সিফান হাসান। তো পুরুষ অ্যাথলেটিক হয়েছেন বিশ্বসেরা মান্ডো ডুপ্লান্টিস এবং মহিলা অ্যাথলেটিক হয়েছেন সিফান হাসান। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম জল পজিটিভ বিমানবন্দর কোনটি? ডান দিকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ভারতের প্রথম ওয়াটার পজিটিভ বিমানবন্দর হয়ে উঠেছে দিল্লি বিমানবন্দর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম জল পজিটিভ বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি 40 মিলিয়নের বেশি যাত্রী পরিচালনা করে এবং বৃষ্টির জল সংগ্রহ, জল পুনর্ব্যবহার ও উন্নত জল ব্যবস্থাপনার পদ্ধতি ব্যবহার করে এই স্বীকৃতি অর্জন করেছে। অ্যাকচুয়ালি জল পজিটিভ তাকেই বলা হয় যারা যে পরিমাণ জল, যে সংস্থান, যে অর্গানাইজেশনই যে পরিমাণ জল, যেমন একটা এয়ারপোর্ট পরিচালনা করতে গেলে প্রচুর জলের প্রয়োজন হয়। তো ভালো ওয়াটার রিজার্ভার সিস্টেম, ওয়াটার ফিল্টারেশন সিস্টেমের মাধ্যমে যে সমস্ত সংস্থান তাদের ব্যবহারিকৃত জল, অর্থাৎ যতটা জল তারা ব্যবহার করছে তার থেকে বেশি মিষ্টি জল তারা মাটিতে ফেরত পাঠাতে পারে, অর্থাৎ ওয়াটার স্টোরেজের মাধ্যমে মাটিতে সেই মিষ্টি জল আবার স্টোর করতে পারে, তাদেরকেই ওয়াটার পজিটিভ বলা হয়। এবং ভারতের প্রথম ওয়াটার পজিটিভ বিমানবন্দর হয়ে দাঁড়িয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তো এটা দিল্লিতে আছে। দিল্লির রাজধানী হলো নয়াদিল্লি। মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হলেন শ্রী বিনয় কুমার সাক্সেনা। দিল্লি যেহেতু একটা ইউনিয়ন টেরিটরি, সেই জন্য এখানে গভর্নর নয়, লেফটেন্যান্ট গভর্নর থাকেন। পরের প্রশ্নটি হলো নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো মালিনী মকারন্দ ক্ষীরসাগর এবং ইনি নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। নাগপুর বিশ্ববিদ্যালয় 1923 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মালিনী মকারন্দা ক্ষীরসাগরকে তাদের প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিয়োগ করেছে। এই নিয়োগটি বিশ্ববিদ্যালয়ের 102 বছরের ইতিহাসে একটি মাইলফলক হিসাবে গণ্য, অর্থাৎ 102 বছরের ইতিহাসে প্রথমবারের মতো নাগপুর বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলা উপাচার্য হয়েছেন এবং এনার নাম হলো মালিনী মকারন্দা ক্ষীরসাগর। তো এটি নাগপুর অর্থাৎ মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এবং নাগপুর। মুম্বাই হলো গ্রীষ্মকালীন রাজধানী এবং নাগপুর হলো শীতকালীন রাজধানী। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা ডবলসের শিরোপা জিতেছেন কোন ভারতীয় জুটি? এর 4টে অপশন দেওয়া রইল, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই প্রশ্ন সম্পর্কে আরো যে তথ্য আপনারা জানেন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এই প্রশ্নের উত্তর আপনারা না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু উত্তর অবশ্যই লিখবেন, কারণ একবার আপনারা যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল নীলগিরি শ্রেণীর প্রজেক্ট 17A চতুর্থ স্টিলথ ফ্রিগেটের নাম কি? তো ভারতের নীলগিরি শ্রেণীর প্রজেক্ট 17A এর অনুযায়ী চতুর্থ যে স্টিল ফ্রিগেটটি আমাদের নৌবাহিনীতে অ্যাড অন হয়েছে তার নাম হলো INS তারাগিরি। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর PDF আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান।
जय हिंद।